অহেতুক কোনো সন্দেহের তো কোনো অবকাশ নেই দিদি। লক্ষ্মীর ঝাঁপিতে চাবির কথা কিন্তু কেউ জানতো না। বারবার নিজেকে সাথী প্রমাণ করতে গিয়ে আজ আমি ক্লান্ত হয়ে গেছি। দোহাই তোমার দিদি, আমাকে মেনে নাও না। সামাজিক ভাবে তোমাকে মেনে নিতে আমাদের কতগুলো অসুবিধে আছে। সামাজিক ভাবে পরে মানবে, আগে আইন ওকে মানুক। আইন? দাদা, আইনের উপর সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলছি, যেখানে আমার সন্তানেরা আমাকে স্বীকৃতি দিয়েছে, আমার ছেলে বন্ধন আমাকে মেনে নিয়েছে, আমার মেয়ে রাখি মেনে নিয়েছে, সেখানে তো কোনো প্রশ্নই উঠতে পারে না। বেশ, ধরে নিচ্ছে তুমি সাথী সামাজিক ভাবে স্বীকৃতি চাইছো, তো তার জন্য তোমাকে কতগুলো আচার অনুষ্ঠান পালন করতে হবে, তোমাকে বৈধব্য পালন করতে হবে। হ্যাঁ, দিদি তো ঠিক কথাই বলেছে। কুমারেশদা যখন নেই তখন তো এই পোশাকে আপনাকে মানায় না। আর ওখানেই তো আমার খটকা লাগছে। ও যদি মন থেকে এত তীব্রভাবে এত গভীরভাবে বিশ্বাস করে যে ওই সাথী, তাহলে শতবার পোশাকে কেন? বলো বলো, কেন শতবার পোশাকে? কারণ আমি মন থেকে কোনো মানুষের মৃত্যুটা মেনে নিতে পারিনি। বেশ, এখন মেনে নাও। আমার স্ত্রী যেটা বলছেন সেটা শোনো। আমি পুরোহিত ডাকছি, তারপর গঙ্গার ঘাটে গিয়ে যা যা ঘাট কাজ আছে সেগুলো সেরে তুমি বৈধব্য পালন করা শুরু করো। যাবো এখন, এই সমস্ত কথা থাক, বাড়িতে তো ছোটরা আছে। ঠিক তাই। তাছাড়া আপনারা কি প্রাগৈতিহাসিক যুগের মানুষ না যে আমাকে ভাবে জোর করে বিধবা সাজাবেন, লোকের কাছে ঘটা করে প্রমাণ করবেন যে আমি একজন বিধবা? সাথী হলে হয়তো করতাম না, কিন্তু এখনো তুমি আমার কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন, তাই তোমাকে এসব করতে হবে। আর একটা কথা শুনে রাখো, আমরা প্রাগৈতিহাসিক যুগের মানুষ নই, কিন্তু এটা মানি বিধবারা সিঁদুর পরে না। সিঁদুর মুছে গেল তুমি, অন্তত এইটুকু আসার মানো, তাহলে আমরাও মেনে নেব। না না, আমি সিঁদুর বুঝবো না, আমি বুঝবো না সিঁদুর। কেন বুঝবে না বলো, কেন বুঝবে না? সারাক্ষণ তো নিজেকে সাথী প্রমাণ করার চেষ্টা করে বেড়াচ্ছে, অথচ শতবার পোশাক পরে তুমি ঘুরে বেড়াবে। পাড়া প্রতিবেশীদের সামনে আমরা মুখ দেখাবো কি করে? সামাজিক ভাবে স্বীকৃতি পেতে হলে তোমাকে বৈধব্যের পোশাক পরতেই হবে। আর রইল বাকি আইন, সেটা নিজের পথেই চলবে। বন্ধন, বন্ধন, ওরা কি বলছে? কি বলছে ওরা? দিয়েই দাও না শেষ পরীক্ষাটুকু, তুমি তো সত্যিকারের সাথে চালাচ্ছি। তাই বলছিস? তাহলে তাহলে তোর চোখে মুখে এত সংসার কিসের? তোর মনে এত কেন সন্দেহ? বল বল বাবা, কিসের সন্দেহ বল? জানি না, তবে তুমি যখন আমাকে আঁকড়ে ধরলে, তখন তোমার কাছে মহামা গন্ধটা নেই। আমার এখনো স্পষ্ট মনে আছে, মা যখন আমাকে ডাকতো আমি ছুটতে গিয়ে জড়িয়ে ধরতাম মাকে। মামা একটা ব্যাপার ছিল, কিন্তু তোমার মধ্যে সেটা নেই, নেই তোমার মধ্যে সেটা। হ্যালো, খুঁজে পাওয়া যাচ্ছে না।
সম্ভাব্য সব জায়গায় খুঁজেছেন, তারপরও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হয়েছে জেঠু? রাখিমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না রে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। তুমি আমাকে কোথায় নিয়ে এলে? কোথায় নিয়ে এলে বুড়ো রাস্তা? কোথায় নিয়ে এলে? ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো বলছি, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মা! ও মা! আমি মায়ের কাছে যাবো। এই বুড়ো রাস্তা! এই বুড়ি রাস্তা, তুমি কোথায় গেলে? কোথায় গেলে তুমি বুড়ি রাস্তা? আমার ভয় করছে। রাখি, 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 রাখি। কে তুমি? কে? বাবা, আপনাদের তো কোনো মানবিকতা নেই দেখছি। নিজের চায়ের উপরে কেউ এত অত্যাচার করে, যার খাচ্ছেন, যার পড়ছেন, যার পাশে ফুটানি করছেন, তাকে এত কথা শোনাচ্ছেন। এই, তুমি এত বেশি বেশি কথা বলছো কেন? আমাদের পরিবারের বিষয়ে কোনো কথা বলার অধিকার তোমার নেই। কেন? কেন নেই? কেন অধিকার নেই বলুন? একটা মেয়ের উপরে আপনারা দিনের পর দিন অত্যাচার করবেন আর আমরা সবকিছু মেনে নেবো, তাই না? আরে জানি, তুই মুখ বুঝে সবকিছু সহ্য করছিস না। কি হলো আমাদের কিছু বল। কি হলো? তুই চুপ করে আছিস কেন? কথা বল। আরে এনারা মানুষ নয়, এনাদের মন প্রাণ বলে কিছু নেই, এনারা শুধু অসম্মান করেই থাকে। অসম্মান? অসম্মান ও করেনি, আমাদের পরিবারকে কোর্টে নিয়ে যায়নি। হ্যাঁ, কোর্টে তো নিয়ে যাবে। আপনি তো ওকে সাথী চ্যাটার্জি হিসেবে মানছেন না, কোর্টে যাবে না? সাথী? কিসের সাথী? বেশ কয়েক বছর হলো যা মৃত্যু হয়েছে সে হঠাৎ করে ফিরে এলো, এটা ভোজবাজির খেলা নাকি? আমরা যাকে দাহ করে এলাম সে করে সে বলছে সেই নাকি সাথী। আপনি তো পুরুষ মানুষ, আপনাকে না এত কুচুটেপনা মানায় না। কি? হ্যাঁ হ্যাঁ, উনি না হয় মহিলা, ওনার উটকাচালি করার অভ্যেস আছে, তো ওনাকে করতে দিন। আপনি কেন এসব করছেন? আর এই যে বন্ধন দেখুন, এই ছেলেটা বন্ধন, ও কিন্তু ওকে মা বলে মেনে নিয়েছে। আর ও বারবার আপনাদের কাছে বিভিন্ন রকম প্রমাণ দিয়ে গেছে। আর এমন কোন প্রমাণ বাকি আছে যেটাও দেয়নি? কি হলো, কথা বলুন। বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করুন, আছে এমন কোন প্রমাণ? কথা বলুন। জয়বু, উনি তো ঠিক বলছেন। উনি তো সব প্রশ্নের উত্তর ঠিকঠাক দিয়েছে। বলো, সবকিছু তো প্রমাণ দিয়েছে যে উনি সাথী। বড়দিনের দিন প্রমাণ করেছেন তো যে উনি বন্ধনের মা। আর জয়বু, বন্ধন তো মেনে নিয়েছে যে উনি বন্ধনের মা। ঠিক তাই। আর এখানটাতেই আমার বক্তব্য। আমি একটা কাজ করবো, আপনাদের আগে থেকে জানিয়ে আছি। আমি সাথী আর আপনাদের সবার পক্ষ থেকে আপনাদের আত্মীয় স্বজনকে এখানে ডাকবো আর ওদের কাছে বিচার চাইবো। বিচার তো হচ্ছে, কোর্টে তো হচ্ছে। কোর্টের বিচার কোর্টের জন্যই তোলা থাক বড়। আমি বরং আমাদের পরিবারের কাছে একটা বিচার চাইবো। আমাদের পরিবারের তো একটা বিচার আছে, তাই তো? আমি আমাদের সমস্ত আত্মীয় স্বজন, মাসি মেশো দাদা বৌদি সবাইকে ডাকবো, সবার সাথে কথা বলবো, আমার কথা বলার দরকার, তাদের কাছে বিচার। রাইট। আপনাদের
আপনাদের হাত থেকে সমস্ত সম্পত্তি বেরিয়ে যাচ্ছে বলে এত গা জ্বালা করছে, তাই না? করে কথা বলো, তুমি এসব কথা শোনানোর কে? যা বলছি আমি ঠিক বলছি। আপনাদের হাত থেকে সম্পত্তি বেরিয়ে যাবে, আপনাদের ফুটানি কমে যাবে, এই একটা কারণের জন্য আপনারা ওকে মানতে পারছেন না। মুখ সামলে কথা বলো। শুধু আমার ভাইয়ের সম্পত্তি পাহারা দিচ্ছে। আরে থামুন থামুন, পাহারা দিচ্ছেন? কি পাহারা দিচ্ছেন? আমি 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 সব দেখতে পাচ্ছি। আপনারা ভোগ করছেন, ভোগ। চুপ! একটা কথা বলবে না। অমরের চারিদিকে কেউ আঙুল তুলে কথা বলে না। সামান্য একটা মুদির দোকান চালিয়ে যা রোজগার করি তাই দিয়ে আমি আমার সংসার চালাই। তাই নাকি? তাহলে বন্ধনের বাবার ইন্স্যুরেন্সের টাকাগুলো কোথায় গেল বলুন? কি হলো বলুন? ওই 40 লক্ষ টাকা কোথায় গেল? কে ভোগ করছে? কথা বলুন। তোমার জন্য আজকে আমাকে এত অপমানিত হতে হচ্ছে। বন্ধনের নামে টাকাগুলো ব্যাংকে জমা করে এসো। আমি জমা করব না। কেন করবেন না? আমি জমা করব না। তা তো করবেনই না। আসলে আপনার তো একটাই উদ্দেশ্য, ওই টাকাগুলো সব ভোগ করা, আর তো কোনো উদ্দেশ্য না। তোমরা কিন্তু খুব বাড়াবাড়ি করছো বলে দিলাম। এমন কিচ্ছু বাড়াবাড়ি করে। আর কি জানেন, আমাদের না এখন আর কোনো ভয় নেই, কারণ বন্ধন ওকে মা বলে মেনে নিয়েছে। রাখি তো ছোট, রাখিকে না হয় ভুল ভাল বুঝিয়ে বুজুং বাজুং দিয়ে ম্যানেজ করে নেওয়া সম্ভব, ভোলানো সম্ভব, কিন্তু ও তো বড় হয়ে গেছে। ও যখন একবার মেনে নিয়েছে ওকে মা, তার মানে ও মা। আর এই নিয়ে আমাদের অ্যাটলিস্ট আর কোনো সংশয় নেই। আছে সংশয় আছে, আমার এখনো সংশয় আছে। আমি কিছুদিন মেনে নিতে পারছি না যে ও আমাদের বাড়ির বউ সাথী। কারণ আমি নিজে শ্মশানে ছিলাম যেখানে যেখানে ওদের দাহ করা হয়েছে। আপনি ভুল করছেন। হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে যে ওই অ্যাক্সিডেন্টের পর ওকে ভালো করে চেনা যায়নি। তাহলে আপনি এত শিওর হচ্ছেন কি করে যাকে আপনি দাহ করেছেন ওই সাথী চ্যাটার্জি? আমি না চিনি, ওকে শেষ কাপড়টা আমি পরিয়েছিলাম। মুখ না চিনলেও শরীরটা তো চিনি। আমাকে বোঝানো হচ্ছে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে আমি বুঝতে পারবো না? তো হয়তো মনে, তোমরা চুপ করো, চুপ করো তোমরা। আমি পারছি না মিলিতে। আমার মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, আমার বাকিকে পাওয়া যাচ্ছে না। টাকা পয়সা সম্পত্তি কিচ্ছু কিচ্ছু চাই না আমার। আমি শুধু রাখিকে চাই, আমি শুধু আমার মেয়েটাকে চাই, আমার মেয়েটাকে চাই। আপনারা ওর কান্নাটা দেখুন, এই কান্না কখনো নকল হতে পারে বলুন? পারে। পৃথিবীতে সবকিছু নকল যখন হতে পারে, কান্নাটাও নকল হতে পারে। তুই কে ভাই? হ্যাঁ, আমি এবারেরই একটা অংশ। অংশ? তুমি হচ্ছ এই পরিবারের একজন আশ্রিত পরজীবী। আমার বরের টাকায় খাচ্ছ দাচ্ছ, ফুটানি করে বেড়াচ্ছ, আবার বড় বড় কথা বলছো। হ্যাঁ, সামান্যতম কৃতজ্ঞতা বোধ থাকলে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। চুপ! আবার বলে নকল কান্না। হ্যালো, পাওয়া যায়নি? এখন পাওয়া যায়নি? কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় কোথায় গেল আমার বোন? কোথায় হারিয়ে গেল? কোথায়? কে তুমি? তুমি কে? আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও বলছি, আমি মায়ের কাছে যাব। আমাকে চিনে গিয়ে কিন্তু ছাড়, ছাড় বলছি। আমার চম্পা ভয় পায়, আমাকে কালু বাপি সব গুন্ডারা আমাকে ভয় পায়। ছাড়, ছাড় বলছি।
ফোন রাখি? ফোন করেছিল ফোন করেছিল কোত্থেকে? তাও বুঝতে পারলাম না। তবে তবে আমি একটা চার্চের ঘন্টা শুনলাম। আমি চার্চের ঘন্টা শুনলাম। তার মানে ফোন যেখানে আছে তার আশেপাশে কোনো চার্চ আছে। কোথায় নিয়ে গেল ওকে? কোন চার্চের পাশে? অনেক জায়গাতেই তো চার্চ রয়েছে, আর কি কোন চার্চের পাশে আছে রাখি? কোথায় নিয়ে গেল? কোথায় রাখি? अभी तो पार्टी शुरू हुई है, अभी तो पार्टी शुरू हुई है, अभी तो पार्टी शुरू हुई है, अभी तो पार्टी शुरू কোথায় গেলে গো তুমি? अभी तो पार्टी शुरू हुई, अभी तो पार्टी शुरू हुई है, 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 अभी এ, কে আপনি? शुरू हुई है, এই, ঘরে ঢুকে বলছেন কোত্থেকে? शुरू हुई। আরে কোথায়? এই দেখো, আরে কোন এই কি করছি? কে আপনি বলুন না? আরে আমাকে নিয়ে এরকম খেলা করছে এই জায়গায়? আরে কি আমি গো আমি আপনি কে? আপনি ওমা তুমি এ কি গান গাইছো তুমি? পার্টি পার্টি বলে কি করছো? আর বলো না, পাশের বাড়িতে পার্টি হচ্ছে, হ্যাঁ। আমাকেও তার নেমন্তন্ন করেছে, তাই যাচ্ছি একটু কেনাকাটা করতে। ও মা গো মা, কি সেজেছো তুমি? কি পোশাক পরেছো? কেন এ? খারাপ লাগছে? না না, ভালোই লাগছে। মনে হচ্ছে সাদা লক্কা পায়ে কালো চশমা পরেছে। বললে একদম বাজে কথা বলবে না বলে রাখলাম। সারা জীবন তো এসব করিনি, এখন যদি পড়ার শখ হয় তোমার অসুবিধাটা কোথায়? অসুবিধা কিছু নেই। এখন এইসব জিন্স কুর্তা ফুর্তা পরছো, এরপর আরো আধুনিক হয়ে গিয়ে হয়তো মিনি স্কার্ট পরে ঘুরে বেড়াতে চাইবে। আমার ভালো লাগবে, এই এই, তুমি সত্যি সত্যি বলবে নাকি? ভালো লাগলে পড়বো। চুপ কর তো। এরপরে বলবে যে সুইমিং কস্টিউম পরে সাঁতার কাটবে। আমার খুব ইচ্ছে গো, খুব ইচ্ছে আমি সাঁতারের পোশাক পরে নীল জলে সাঁতার আমি তো ডুবে গেল, ছাগল হয়েছে, আর ভেসে বেড়াতে হবে না। ওই বাবারি বাবারি, ও এই হলদের উনি ভেসে বেড়াচ্ছেন। বাড়ির মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর উনি ভেসে বেড়াচ্ছেন। এই তুমি কি গো? হ্যাঁ, তুমি মানুষ না বন মানুষ? এই অবস্থা বাইরে যেতে পারছো? তা কি করবোটা কি? আমার কোনো শখ আহ্লাদ নেই? আমার ছেলে মেয়েরা আনন্দ করবে না? অন্যের মেয়ে হারিয়েছে বলে আমি বাড়িতে বসে থাকবো? কি বলছো তুমি? ও তোমার কেউ নয়? না, আমার কেউ নয়। আমি পার্টিতে যাব, আমার ছেলে মেয়েরাও পার্টিতে যাবে। চাপ! পার্টি পার্টি পার্টিটা ভালো করে উচ্চারণ করতে পারে না, উনি যাবেন পার্টি করতে। দাদা, দাদা কোনো খবর পেলে? না, খবর পাইনি। তো খুঁজ চলছে, পুলিশও খুঁজছে, আমরাও খুঁজছি। ওকে কি আর খুঁজে পাওয়া যাবে না? মনে কথা বল না, পাওয়া যাবে, নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। সেই ভালো, তোমরা বরং খোঁজাখুঁজি করো। এই মিমি বাচ্চু, চল আমরা বেরোই। কোথায় যাবে? কোথায় আর যাবে? পার্টির জন্য কেনাকাটা করতে বেরোচ্ছে, মানে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি যাচ্ছেন কেনাকাটা করতে। নির্দয় হয়ে জীবনে দেখি। হ্যাঁ, তা তো বলবে, আমাকে তো নিশ্চয় বলবে। আমার ছেলে মেয়েরা কোনো আনন্দ করতে পারবে না, সব মাথায় তুলে রেখে দেবে। এনাকে হারিয়ে গেছে তার জন্য তোমাদের এসব নাটকে না আমি নেই। এসব সাজানো ঘটনা সব জানি, সব কিছু সাজানো ঘটনা, সব দেখবে এই মেয়ের নাটক, সবকিছু এর মতলব আমি বলে রাখলাম। এই চল। কি করি বলুন তো দাদা? এখন আমি মেয়েটাকে কোথায় খুঁজবো?